ঘরে বানানো বোবা ড্রিঙ্ক কিন্তু এই বোবা পার্ল আর বোবা ড্রিঙ্কসটা বানিয়েছি। প্রথমে আমি সাগুদানা নিয়েছি। অনেকেই বলতে পারেন যে আপু এটা সাগু না, এটা হচ্ছে সাবুদানা। আমরা সবাই বলি সাবুদানা, বাট এটার অ্যাকচুয়াল নামই হচ্ছে সাগুদানা। তোমরা যদি গুগল সার্চ দিয়ে দেখো তাহলে কিন্তু লেখা থাকবে সাগুদানাই। এদিকে হচ্ছে আমি সাবুদানাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটা অনেক বেশি হার্ড হয়, তার জন্য 2-3 বার ব্লেন্ড করে নিতে হয়। এরপর হচ্ছে ছাঁকনি দিয়ে আমি চেলে চেলে নিচ্ছি। আমার মেয়েও আমাকে অনেকটা হেল্প করতেছে। চালার পরে যে আস্তগুলো থাকে ওইটাকে আবার ব্লেন্ড করে নিয়েছি। তো করার পরে আমার অনেক গুঁড়া হয়েছিল। ভুলেও কেউ পাটায় পিষতে যায় না, অনেক অনেক কষ্ট। তো এখানে আমি 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি একটু গরম পানি একে একে অল্প অল্প 1 চামচ করে জাস্ট আমি হাতে মিক্স করতে থাকবো। এরকম অল্প অল্প পানি দিতে হবে, কিন্তু একবারে পানি দিতে গেলে কিন্তু একদম দলা হয়ে যাবে। তো আমি এরকম অল্প অল্প পানি দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা খামির বানিয়ে নিয়েছি। খামিরটা আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনই হয়েছে। তো এইটাকে হচ্ছে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিব। এরপর হচ্ছে এগুলোকে আবার ছোট ছোট গোল গোল করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি নুডলসের মতো লম্বা করে একটা স্টিকের মতো আমি বানিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চির মতো হচ্ছে আমি লেন্থ দিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি, এটা ওইরকম মহাভারত কঠিন কাজও না, খুবই সহজ। তো এই দেখো এইভাবে এখন হচ্ছে আমি একটু গোল গোল শেপ করে নিতেছি। পার্টগুলো একটু গোল গোল থাকলে ভালো লাগে, চাইলে তোমরা এই অবস্থাতেও করতে পারো। প্রথমেই কিন্তু আমি 2 টেবিল চামচ সাগুদানার গুঁড়া রেখে দিয়েছিলাম, কারণ আমি এই পার্লগুলাকে সুন্দর মতো ঝরঝরে রাখার জন্য কিন্তু এই সাগুদানার গুঁড়াটা লাগবে। তো চুলায় কিন্তু আমি অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন হচ্ছে আমি পার্লগুলো দিয়ে দিব। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। প্রায় 20 মিনিটের মতো টাইম লেগেছিল আমার। 20 মিনিট পরে দেখো কতটা সুন্দর হয়েছে, আর পার্লগুলো দেখতে কতটা কিউট লাগতেছে। এগুলোকে হচ্ছে আমি সুন্দর মতো ছাঁকনির মধ্যে দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি গুড় নিয়ে নিয়েছি। গুড়ের সাথে আমি একটু পানিও অ্যাড করেছি। যখন এটা বলক চলে আসবে তখন আমি পার্লগুলো দিয়ে দিব। পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। আর আরেক দিকে হচ্ছে আমি বোবা ড্রিঙ্ক বানানোর জন্য প্রসেসিং চলতেছে। এখানে আমি বরফ দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে 1 টেবিল চামচ কফি দিয়েছি। কফি আমি আরো একটু বাড়িয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি ঘরে বানানো আইসক্রিম দিয়েছি। এরপর হচ্ছে 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। প্রথমে দেখেছিলাম আমি একটু মেল্টেড চকলেটও দিয়েছিলাম, কারণ আমার ঘরে যা যা ছিল আমি সবগুলাই হচ্ছে অ্যাড করেছি। 3 টেবিল চামচ চিনিও দিয়ে দিয়েছি। একদম এটা দিয়েই যে তোমাকে ড্রিঙ্কস বানাতে হবে এরকম কোনো কিছুই না। তোমার ঘরে যা আছে, যেমন তুমি বানানা স্মুদি বানাতে পারো, বা স্ট্রবেরি স্মুদি বানাতে পারো, বা ড্রাগন ফ্রুট স্মুদি বানাতে পারো, যে কোনো একটা। তো আমার কাছে জেলিও ছিল, তো আমি সামান্য একটু জেলিও দিলাম। জেলোটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। জেলোটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। একটু কালারিং জেলও ছিল, বাট ভাবতেছিলাম যে কালারিংটা দিলে ওইরকম ভালো লাগবে না, তার জন্য আমি হোয়াইট জেলোটাই দিয়েছি। তো এখন হচ্ছে পুরোটা ড্রিঙ্কস হচ্ছে ঢেলে দিয়েছি একদম ফুল করে, মানে ফুলফিল করে। এই দেখো কতটা সুন্দর লাগতেছে দেখতে। এখন হচ্ছে আমি টেস্ট করে দিব। এইটা আমার কাছে সব থেকে